আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ উপায়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে বরিন্দার রেসিপি। বরিন্দা পছন্দ করি না এরকম মানুষ কিন্তু খুব কম। আমরা সকলেই কম বেশি বরিন্দা পছন্দ করি এবং রোজার মাসে তো আপনাদের ভাজা পোড়ার সাথে বরিন্দা লাগেই। তো আজকে আমার রেসিপিটা তাদের জন্য যারা বরিন্দা অনেক বেশি পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না। তাদের জন্য আজকে আমি একেবারে সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনারা ফলো করেন তাহলে হুবহু বাজারের থেকেও বেশি ভালো বরিন্দা বানাতে পারবেন। এখানে তার জন্য আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো চিনি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নিব। শিরাটা যখন হয়ে যাবে এখন একটা বাটিতে নিয়ে নিব 4 কাপ বেসন, 1 কাপ আটা। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। অবশ্যই ব্যাটারটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে মাখানোটা যত সুন্দর হবে বা মাখানোটা যত ভালো হবে বরিন্দাটা কিন্তু ততটাই ফুলবে এবং ততটাই ভালো লাগবে। আপনারা দেখে বুঝতেছেন যে আমি কীভাবে মাখিয়ে নিয়েছি এবং ব্যাটারের টেক্সচারটা কেমন হবে এটা দেখে বুঝে নিতে হবে। সব কিছু বলে বোঝানো যায় না। আপনারা দেখে বুঝতেছেন যে ব্যাটারটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি। যখন ব্যাটারটা হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। আপনাদের হাতের কাছে বেকিং সোডা না থাকলে স্কিপ করতে পারেন। বেকিং সোডা না দিলেও সুন্দর হবে, কিন্তু বেকিং সোডাটা দিলে একটু ভালো ফুলবে এই আর কি। এভাবে করে বেকিং সোডাটা দিয়ে একটি চামচের সাহায্যে আরও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু অনেক অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার বরিন্দাটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এভাবে ভালোভাবে নেড়েচেড়ে ব্যাটারটা বানানোর জন্য। ব্যাটারটা বানানো হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে একটা চামচ, এই চামচটা আপনাদের বাড়িতে হয়তো সবারই আছে কম বেশি। এখন এই চামচটার মধ্যে আর অন্য একটা চামচ দিয়ে সেই ব্যাটারটা দিয়ে দিলে দেখতে পাচ্ছেন কীভাবে পরে পরে কি সুন্দর বরিন্দার আকৃতির হয়ে গেছে। খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে আপনাদের জন্য সহজ রেসিপি নিয়ে আসি। আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগে, যারা আমার ভিডিও সবসময় দেখেন, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাজারের থেকেও কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো হয়েছে। আর সবসময় বাজারের থেকে কিন্তু ঘরের বানানো জিনিস অনেক ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।